আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। 2রা মার্চ 2025 রোজ রবিবার দ্বিতীয়তম রোজার সাহরির সর্বশেষ সময় হলো কুয়েতের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4:54 এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 5:49। অন্যদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে জেনারেল ট্রাফিক ডিরেক্টরের সিদ্ধান্ত অনুযায়ী যানজট নিরসনে পবিত্র রমজান মাসে সমস্ত রাস্তায় ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল 8:30 হতে সকাল 10:30 পর্যন্ত এবং দুপুরবেলা দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে রমজানের পিক আওয়ার সময়ে নাগরিক এবং বাসিন্দাদের যানজট নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও মন্ত্রণালয় টিম কুয়েতে অবস্থিত বিভিন্ন ধরনের জামিয়া সুপার মার্কেটগুলোতে অতর্কিতভাবে দ্রব্যমূল্যের মান ঠিক রয়েছে কিনা সে ব্যাপারে পরিদর্শন করেছেন। আরেকটি গণমাধ্যম থেকে জানা যায় যে রমজানের প্রথম দিনে বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে যে মিশরিফ ও হাওয়ালি অগ্নিকাণ্ডে 8 জন আহত হয়েছে। আবু হালিফায় টহল গাড়িতেও আগুন লেগেছিল। মিশরিফের একটি বাড়িতে আগুনের দুর্ঘটনা ঘটলে সেখানে 7 জন ব্যক্তি কেউ কেউ দগ্ধ হয় এবং কারো কারো শ্বাসরোধ হয় এবং অজ্ঞান হয়ে যায়। হাওয়ালি এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে একজন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদেরকে হসপিটালে রেফার করা হয়েছে। এছাড়াও আবু হালিফা এলাকায় একটি টহলরত গাড়িতে ব্যাপকভাবে আগুন লেগে যাওয়ার দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে কুয়েতের গৃহকর্মী সংকট সম্পর্কে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে উল্লেখ করে বলা হয়েছে যে গৃহকর্মী বিশেষজ্ঞ আল দাখনান নামক একজন অভিজ্ঞ ব্যক্তি বর্ণনা করেছেন বর্তমানে কুয়েতে প্রায় 4 লক্ষ গৃহকর্মী রয়েছে, যেটি কুয়েতি নাগরিকদের তুলনায় পর্যাপ্ত নয়। ইথিওপিয়া থেকে স্বাভাবিকভাবে গৃহকর্মীদের ভিসা কুয়েত থেকে খুলে দেয়া হলেও ইথিওপিয়া সরকার গৃহকর্মীদের প্রেরণে একটি বেতনের সীমাবদ্ধতা উল্লেখ করে দিয়েছিল, যে কারণে ইথিওপিয়া থেকে খুবই কম সংখ্যক পরিমাণ গৃহকর্মী কুয়েতে প্রবেশ করতে পারছে। তবে এই মুহূর্তে গৃহকর্মীর ভিসায় ফিলিপিন থেকে ব্যাপক পরিমাণ শ্রমিকেরা কুয়েতে প্রবেশ করছে। এই মুহূর্তে কুয়েতের চাহিদা অনুযায়ী ফিলিপিন থেকে ব্যাপক পরিমাণ গৃহকর্মীর সংখ্যা কুয়েতে প্রতিদিনই প্রবেশ করছে। প্রতি মাসে প্রায় 3,000 গৃহকর্মী বিভিন্ন দেশ থেকে কুয়েতে প্রবেশ করে। আজকেও কুয়েতে বেশ শীতলতা অনুভূত হয়েছিল। তাপমাত্রা সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছিল। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 397 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।